দেখুন, আমি সরাসরি স্টুডিওতে আসবো। আমার প্রথম দুই বক্তার কাছে কে আসবে, প্রত্যাবর্তন না পরিবর্তন জিজ্ঞেস করে ওনারা কি উত্তর দেবেন, তার জন্য কোনো কুইজে পুরস্কার কেউ পেতে পারেন না। তার কারণ খুব স্বাভাবিকভাবেই সুদীপ বলবে দিদি ফিরছে, আর দাদা আসছে বলবে শঙ্কু। কিন্তু কত সিট নিয়ে আসবে আমি জাস্ট একটা গেস ওয়ার্ক, আর কিছুক্ষণের মধ্যে তো সবটা মানুষের সামনে আসবে। খুব অল্প সময়, একেবারে ওয়ান লাইনার, প্রত্যেক অতিথির কাছে একবার আসবে। সুদীপ, দেখুন, বিজেপির হাজার ক্ষমতার বিরুদ্ধে বাংলার মমতা লড়াই করেছে, এবং এর আগেও আমরা বহু এক্সিট পোল, বহু টিয়া পাখি হাতে নিয়ে বসা রাজনৈতিক ভবিষ্যৎবাণী যারা করেন তাদের কথা শুনেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বাংলার যে অগাধ আস্থা, সেটা প্রমাণ হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা যেটা বলছি যে 225 ক্রস করবে তৃণমূল কংগ্রেস, 225 ক্রস করবে। শঙ্কু কি বলছে যাব, তার আগে আপনাদের বলবো দক্ষিণ 24 পরগনা বলেছিলাম 3টে আসনে তৃণমূল এগিয়ে, নদিয়ায় 3টে আসনে বিজেপি এগিয়ে, তার সঙ্গে যোগ হচ্ছে উত্তর 24 পরগনা তৃণমূল 3টে আসনে এগিয়ে, আর মালদা যেখানে বিজেপি 2টো আসনে এগিয়ে। আমি প্রত্যেকের কাছে যাব। শঙ্কু, কি হবে, ফাইনাল ফিগার কি হবে? সুমন্ত, দেখুন, আমরা পূর্ণ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসব, এটা আমরা অনেক দিন থেকেই বলছি, এবং এই সংখ্যা কোন জায়গা পর্যন্ত পৌঁছবে সেটা আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। আপনি ওয়েট করুন, এই সংখ্যা তোমরা বিশ্বাস করতে পারলেই হলো। আমরা পুরো বিশ্বাস করেছি পূর্ণ মেজরিটি নিয়ে আসবে বলে। আমরা আমাদের থেকে বেশি তো বিরোধীদের দিকে বিশ্বাস করছি। গত 3-4 দিন ধরে হেরে যাওয়া যেসব যুক্তি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো টিম বসে, তাতে স্পষ্ট হচ্ছে। আপনি দেখুন, যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে কাউন্টিং হয়েছে, সেই কাউন্টিংয়ের খুঁত বার করছেন। এখন না বললে বিকালবেলা 4টের সময় প্রেস কনফারেন্সে কি বলবেন? 3টে পয়েন্ট তো উনি বলেই দিয়েছেন যে লোডশেডিং হচ্ছে। তোমাদের সংখ্যা? হ্যাঁ, আমাদের সংখ্যা 170-77 এলওপি বলেছেন, আমরা সেসব পেরিয়ে চলে যাব। বেশ, রবীন্দ্রনাথ দা। দেখুন, এইবার প্রথম আমার মনে হচ্ছে যে কোনোভাবেই ঠিক প্রেডিকশনটা আসা সম্ভব নয়। বস্তুতপক্ষে দুটো বড় বড় সংস্থা তারা তো এক্সিট পোল দিতেই চাননি নানা কারণে। কারণ 11 সালের পরে, আমি সদর্থক দিক থেকেই বলবো, নমর্থক দিকে কোথাও কি হয়েছে তা বলবো না, কিন্তু এই প্রথম এমন ভোট হয়েছে যে ভোটে আমরা মানে বলতে পারি সাদা ভোটে, সাদা প্রক্রিয়ায়, সাদা ভোটারদের দিয়ে ভোটটা হয়েছে। সুতরাং জনসমর্থনের ভিত্তি কোন দলের কতখানি, এটা কিন্তু গত 15 বছরে কেউ টেস্ট করেনি। কারো কাছে আইডিয়া নেই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ, কারো কাছে আইডিয়া নেই যে তাদের জনসমর্থনের সঠিক ভিত্তিটা কতখানি। বেশ, আপনি বলছেন যে সাদা ভোট হলে কি হয় কেউ জানে না। পেন্সিলটা তুলে ধরুন। সাদা পেন্সিল নিয়ে রবীন্দ্রনাথ দা এটা বললেন। যাই হোক, সলিল দা খুব দ্রুত। সুমন, দেখো, মানে বাই অ্যান্ড লার্জ যেটা মনে হচ্ছে যথেষ্ট সততা এবং সিনসিয়ারিটির সঙ্গে এই ইলেকশনটা কমপ্লিট করা হয়েছে। প্রি পোল ডেজ বলো, পোল ডে বলো, পোস্ট পোল ডেজ বলো, আমার যেটা মনে হচ্ছে প্রেজেন্ট ইনকামবেন্ট উইল বি ট্রেলিং। আমি এখানে দুটো আপডেট দেব। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার, এবার কেন্দ্রভিত্তিক দিচ্ছি। জয়নগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এগিয়ে রয়েছেন। বারুইপুর পূর্ব, যেখানে বিভাস সর্দার তৃণমূল প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। বাকিটা বলবো, তার আগে চন্দনদা, কি হতে পারে? শুনুন, একটা কথা আমি কংগ্রেসের রেজাল্ট খুব স্বাভাবিক, কংগ্রেসের রেজাল্ট কি স্পেসিফাই করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমি ক্লেম করতে পারি না এদের মতো 225-200 এই শক্তি আমার নেই, আমি পরিষ্কার তোমাকে বলতে পারি। কিন্তু একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আজকে 2021 সালের নির্বাচনের যে এক্সট্রিম পোলারাইজেশন, তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস তার নিজের ভূমিকা পালন করছে, এবং খুব স্বাভাবিক অর্থে যে ডাইমেনশনটাকে সামনে রেখে, যে আয়তনটাকে সামনে রেখে, পারপাসটাকে সামনে রেখে, ডেভেলপমেন্টের থিওরিটাকে সামনে রেখে আমরা লড়াই করছি, আমরা তার ফল পাবো। এটা খুব মুর্শিদাবাদ, মালদায় কংগ্রেস ভালো করবে এটা শোনা যাচ্ছিল, কিন্তু ইনিশিয়াল ট্রেন্ড, আমি আবার বলছি ইনিশিয়াল ট্রেন্ড, তার কারণ 24-27টা রাউন্ড অবধি গোনা হবে। ইনিশিয়াল ট্রেন্ডে ফার্স্ট রাউন্ডে মালদার 2টো কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে গেল। এটা কি কোথাও আপনার মনে হচ্ছে যে কংগ্রেস তৃণমূলের ভোটটা কাটছে, বা একই ভোট ব্যাংক কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটি হচ্ছে, মাঝখান থেকে বিজেপি এগিয়ে যেতে পারে? আমি তোমার প্রথম শর্তকে সমর্থন করে এগোই যে আর্লি ট্রেন্ড
একদম। সাধারণভাবে একদম। এটা অ্যাপ্রুভ কিচ্ছু করে না, বোঝা যায় না, একেবারে হ্যাঁ। বোঝা যায় না। কিন্তু কিচ্ছু একটা বোঝা জিনিস যায় আমি না, বারবার হ্যাঁ। বলতে পারি যে মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর, এই যেসব অঞ্চলে কংগ্রেসের কনসেন্ট্রেটিং ভোটার, খুব স্বাভাবিক ট্র্যাডিশনাল ভোট, সেই রকম জায়গাতে আজকে একেবারে শুরুতে কিভাবে শুরু হলো তার থেকেও বড় প্রশ্ন। কিছুটা পরে হয়তো আমরা বুঝতে পারবো এই ট্রেনটা, কিন্তু একটা কথাই শিওর যে আমরা অন্তত এর মাঝখানে দাঁড়িয়ে, এই দুটো দলের মাঝখানে, দাপাদাপির মাঝখানে দাঁড়িয়ে আমরা ভালো শান্তভাবে পারফরমেন্স একটা বের করে আনতে recognize পারবেন। করতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এগিয়ে থাকার নিরিখে বিজেপি 13, তৃণমূল 11, তৃণমূলের স্পেসিফিক 3টে পেলাম। দক্ষিণ 24 পরগনার জয়নগরে বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। বারুইপুর পূর্বতে বিভাস সর্দার তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। এই মুহূর্তে পাচ্ছি বিষ্ণুপুর দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে আছেন। শুভময়দা, কি হতে পারে? হ্যাঁ, শুনুন, 1972 থেকে শুরু করে যদি আপনি নির্বাচনগুলো ভালো করে দেখেন তাহলে দেখবেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা সবসময় জয়ী দল বা জোট পেয়েছে। এখনো অবধি যে আর্লি ট্রেন্ড, যে ধরনের সংখ্যাগুলো সামনে আসছে, একেবারে আর্লি ট্রেন্ডকে যেমন একদিক দিয়ে পুরোটা বিশ্বাস করা ঠিক না, কিন্তু অন্য দিক দিয়ে একটা ট্রেন্ড তো বটে। এর আগে তো আমাদের হাতে কোনো সংখ্যা ছিল না, এখন তো অন্তত দুটো সংখ্যা দেখতে পাচ্ছি যেগুলো খুব কাছাকাছি, এবং তাতে যে জিনিসটা আপাতত প্রেডিক্ট করতে ইচ্ছা করছে যে দীর্ঘ 28 আর 26 54 বছর পর আমার মনে হয় প্রথম 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া একটা সরকার নির্ধারিত হবে, অর্থাৎ এমন একটা পজিশন আসবে যেখানে কেউই সম্ভবত 200-র কাছাকাছি পৌঁছতে পারছেন না। একটা কিছু ঘটবে যেটা ওই 180-80 এরকম একটা জায়গায় যাবে। আমার মনে হয় সেটা এত বছর পর এরকম একটা তীব্র লড়াইয়ের কারণটা হচ্ছে যে মূলত প্রচুর ভোটের আদান প্রদান ঘটতে পারে। আমি একবার শুভময়দাকে থামাচ্ছি, আমি দ্রুত, আরো 3টে এলো, সেটা হচ্ছে নদিয়ার, 3টেই নদিয়ার নগরদ্বীপ কেন্দ্রে শ্রুতি শেখর গোস্বামী বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। কৃষ্ণনগর উত্তরে তারকনাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, এবং শান্তিপুরে স্বপন দাস বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। শুভময়দা। হ্যাঁ, দেখুন, এই যে নদিয়া এবং এই চত্বরটায় যে বিজেপি ভালো ফল করতে পারে, এই আলোচনাটা কখন হয়েছিল? সেটা হচ্ছে যে একটা হচ্ছে মতুয়া ভোট তাদের কাছ থেকে বেরিয়ে যাবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছিল, এবং মতুয়াদের ভোটাধিকার বড় অংশের বাদ গেছে, তার কি ইম্প্যাক্ট পড়বে কিনা? এবার সেখানে একটা প্রশ্ন হচ্ছে, দেখুন, যে না, এই যে নাগরিকত্ব প্রশ্নটি, এটা তো তারা জানেন যে কেন্দ্রে যারা আছে তারাই তো নাগরিকত্ব দেবেন, রাজ্যের লোক দেবেন না, ফলে সেই ভাবনা থাকতে পারে। আরেকটু অপেক্ষা করা যাক। কিন্তু ওই একটা জায়গায় বলছি যে নদিয়ার যে ট্রেনটা আসছে বা উত্তরের দিকে আরেকটু যে ট্রেনটা আসছে, সেই ট্রেনটা বলছে সেখানে বিজেপি অত্যন্ত ভালো করতে চলেছে। উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড়, সেখানে দেখুন একেবারে দুর্দান্ত রেজাল্ট হচ্ছে। একটু পরে কিন্তু দক্ষিণের দিকে যেহেতু আসন বেশি, শেষ হয়ে যাবে না, শঙ্কু, একটু সময় লাগবে, তাড়াতাড়ি শেষ করে দেন। উত্তরের সুনামি যখন ঢুকবে তারপরে হাওয়া হয়ে যাবে। আর শুনুন, আপনি যে ক্লোজ ফাইটের কথা বলছেন, এন্ড অফ এভরিথিং আমরা বহুমত নিয়ে সরকারটা করব। আপনাকে বোঝাতে পারছি না, হাওয়া বদলেছে। সবে 8:30 বাজে, দুপুর 1:30 পর্যন্ত অপেক্ষা করুন। বিজেপির প্রতিনিধি এবিপি আনন্দে অপেক্ষা থাকতে করে পারবেন না। মিষ্টি খাইয়ে চলে যাবে তোমরা। পালাতে হবে। আমি বলছি যে এটা সত্য সবে শুরু, এখন এত উত্তেজনার কিছু নেই। বাংলার মানুষ রায় দেবে। আপনি 395 জন আধিকারিককে বদল করে সিআই কে নিয়ে এসে আপনি লোকের নাম বাদ দিয়ে আপনি গোটা রাষ্ট্র শক্তিকে নামিয়ে ট্যাঙ্ক নামিয়ে বাংলা দখল করতে নিয়েছেন। তারপরেও আমি বলছি, বেশি আগে গেলে বাঘে খেয়ে না ফেলে। কত আশায় দক্ষিণ 24 পরগনার বাঘে খেয়ে না ফেলে, এত আগে দৌড়াবে। এই বাঘেদের কথা হচ্ছে, একদম আমার কাছে 5টা হাওড়ার এলো, 5টা তৃণমূল কংগ্রেস এগিয়ে। আমতা, জগৎবল্লভপুর, বাগনান, ডোমজুর এবং উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হাওড়া জেলার এই 5টা কেন্দ্রে এগিয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।